সরকারের ৪৪৮টি জীবন্ত গরু হাওয়া করে দিয়েছে সাদিক এগ্রো, যার মধ্যে ব্রাহ্মা প্রজাতির আছে ১৫টি। গরুগুলো জবাই করে সাধারণ মানুষের মাঝে সুলভ মূল্যে মাংস বিক্রির জন্য দেওয়া হয়েছিল। দুর্নীতি দমন কমিশন দুদকের অনুসন্ধানে উঠে এসেছে এমন তথ্য। এই ঘটনায় সাদিক এগ্রোর মালিক ইমরান সহ মোট ৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। তাওহিদ সৌরভ জানাচ্ছেন বিস্তারিত। কোরবানির ঈদে কোটি টাকায় গরু আর লাখ টাকা ছাগল বিক্রি করে গত কয়েক বছর ধরে আলোচিত সমালোচিত সাদিক এগ্রো। বংশীয় গরু বিক্রি করে এই প্রতিষ্ঠানের অন্যতম মালিক ইমরান হোসেন এবার ছিলেন আলোচনার কেন্দ্রে। মতিউর রহমানের পুত্রের ছাগল কাণ্ডের পর অনুসন্ধানে নামে দুদক। সেখানে সামনে আসে ব্রাহ্মা গরু। অবশ্য ঘটনার সূত্রপাত ২০২১ সালে। আমদানি নিষিদ্ধ ১৭টি ব্রাহ্মা গরু ধরা পড়ে সদর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। দুটি মারা যায়। কোনো মালিক না থাকায় তার দেখভালের দায়িত্ব পায় সাভারের গো প্রজনন কেন্দ্র। ২০২৪ সালের মার্চ মাসে ওই ১৫টি গরু সহ মোট ৪৪৮টি গরু নিলাম ছাড়াই বুক ভ্যালি পদ্ধতিতে মাংস বিতরণের লক্ষ্যে জবাইয়ের জন্য ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনকে দেয়া হয়। সাদিক এগ্রো ফার্মের মালিক ইমরান হোসেন ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনেরও সভাপতি। অনুসন্ধানের সময় দুদক অভিযান চালায় সাভারের গো প্রজনন কেন্দ্র এবং সাদিক এগ্রোতে। সেখান থেকে উদ্ধার হয় আমদানি নিষিদ্ধ ব্রাহ্মা জাতের গরু। দুদক বলছে এই গরুর সরকারি কর্মকর্তাদের যোগসাজশে উচ্চ দামে বিক্রি করছিল সাদিক এগ্রো। যে সকল পশু বিগত রমজান মাসে প্রাণী সম্পদ অধিদপ্তর কর্তৃক মাংস হিসাবে ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের মাধ্যমে জনগণের মাঝে সুলভ মূল্যে বিক্রয়ের সরকারি সিদ্ধান্ত থাকা সত্ত্বেও তা সম্পূর্ণরূপে অমান্য করে এবং সকল বিধিবিধান লঙ্ঘনপূর্বক নিলাম কমিটির মাধ্যমে নিলাম না করে কালিঙ্কৃত ব্রাহ্মা জাতের ১৫টি গরু, যার কম বেশি মূল্য ১৫ কোটি টাকা, রেকর্ডপত্রে জবাই দেখে বাস্তবে জবাই না করে আত্মসাৎ করেছেন। এ ঘটনায় মঙ্গলবার দুদকের সহকারী পরিচালক আবুল কালাম আজাদ বাদী হয়ে ৭ জনের বিরুদ্ধে মামলা করেছেন। অপরাধের কারণে কমিশনের অনুমোদনক্রমে তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০, ৪০৯, ৪৬৭, ৪৬৮, ৪৭১, ১০৯ এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫-২ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় এর বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০, ৪০৯, ৪৬৭, ৪৬৮, ৪৭১, ১০৯ এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫-২ ধারায় দুর্নীতি দমন কমিশনের সম্মানিত জেলা কার্যালয় ঢাকা ১-এ মামলা নম্বর ১৫ তারিখ ১৬/৭/২০২৪ রুজু করা হয়েছে। সাদিক এগ্রোর পেছনে আরও কে আছে তদন্তে তা খুঁজে দেখবে দুদক। কমিশনের এনফোর্সমেন্ট ইউনিট। তাওহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।